এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরে কি পাই, আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজ হলো গিয়ে শনিবার, আর এখন ঘড়িতে ঠিক বাজে 7:10 মতো। আজকে ঘুম থেকে একদম জলদি উঠে পড়লাম। তো ভাবলাম যে আজকে যখন সকাল সকাল উঠেই পড়লাম, তোমাদের দাদাভাইও উঠে পড়লো। উঠারও আরেকটা কারণ আছে, তোমাদেরকে বলছি। তো সেই ঘুম থেকে যেহেতু উঠে পড়লাম, ভাবলাম যে না, আজকে আগে বেডরুমটাকে ক্লিন করে নিই, তারপর গিয়ে রান্না বান্না বসাবো, সমস্ত কিছু করব। তো তোমাদের দাদাভাই কিন্তু এখন বসে বসে সোফার মধ্যে মোবাইল ঘাটছে। তো আমি এদিকে এখন ঘরদোর একদম পুরো ক্লিন করে নিচ্ছি। তো দেখো, আগে যে খাটের সাইডের ওই সাইডের যে র্যাকটা, ওই র্যাকটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ অনেকটা ধুলোবালি পড়েছে। আর এদিকে দেখো, এবারে খাটের স্ট্যান্ডগুলো না মুছেমাছি করে নিচ্ছি। কালকে তো দেখলে ওই যে সোফার ওই সাইডের এই টিনগুলো পরিষ্কার করেছিলাম, তো আজকে তাই এই সাইডেরগুলো পরিষ্কার করছি। কারণ এক এক দিন না, মানে এক এক জায়গা দিয়ে করি, কারণ প্রত্যেক দিন তো আর সম্ভব না এইভাবে পুরো ঘর ক্লিন করা। কারণ শুধু তো ঘর ক্লিনের কাজ থাকে না। যদি শুধু এই কাজটা থাকতো তাহলে কিন্তু এই কাজটা করতে পারতাম, কিন্তু রান্না বান্না থাকবে, এদিকে রান্নাঘরের কাজ থাকবে, কাপড় ধোয়াধুয়ির ব্যাপার থাকে। তো সেই অতগুলো কাজ তো আর একদিনে করা সম্ভব নয়। তাই আমি প্রত্যেক দিন একটু একটু করে রাখি, তাহলে দেখবে সবসময় আমাদের ঘর দূর একদম পরিষ্কার থাকে। ওই যে আলাদা করে একদিন টাইম বের করে পরিষ্কার করা, ওইটার কিন্তু আর ঝামেলা থাকবে না, একটু একটু করে যদি প্রত্যেক দিন করে রাখতে পারি। তো এদিকে দেখো, কাঠের স্ট্যান্ডগুলো তো মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো বেড কাভারটা তুলে নিলাম, কারণ বেড কাভারটা সামনে দিয়ে অনেকটা ঝুলে রয়েছে, এটাকে একটু টান টান করে পাততে লাগবে। তার আগে ভাবলাম যে না, এবার আমি পাখাটা মুছে নিই। তো ওই এই যে দেখো, টুলটার মধ্যে উঠছি আর ভাবছি পরে কি যাব, এরকমটা ভাবছি। তারপরেও কিছু হবে না, বর তো এখন বাড়িতে আছেই, পরে গেলেও কোনো টেনশন নেই, ও সামনেই আছে, পরে গেলেও ধরতে পারবে, তারপরেও দেখবে। অনেক সময় পড়ে গেলে কিন্তু হাত পায়ের অবস্থা পুরো হয়ে যায়, কারণ এখন দেখবে মানুষ একটু পড়ে গেলেই না হাত পা ভেঙে যায়। আমার মা তো পড়ে গিয়ে যা অবস্থা, মানে বৃষ্টিও হয়নি, মানে শুকনো পড়ে গিয়ে মার একদম পা কোমরের জয়েন্ট ছুটে গিয়েছিল, যা অবস্থা। 3 মাস বিছানায় থাকতে হয়েছে, তারপর অপারেশন করতে হয়েছে। এখন যেন একটা ভয় লাগে, একটু উপরে উঠলি। রান্নাঘরে এটা মুছতে গেলে অতটা ভয় লাগে না, কিন্তু এই ঘরে এটা মুছতে গেলে আমার ভয়টা লাগে। কোনো কোনো সময় ও মুছে দেয়, কিন্তু এখন সকালবেলা ঘুম থেকে উঠে যদি ওকে বলি আমাকে পাখা মুছে দেওয়ার কথা, তাহলে ও আমাকে একদম বকাঝকা দেবে। তো তাই জন্য আর বললাম না। মোট পুরুষ মানুষকে দিয়ে দেখবে অনেক সময় যদি মানে ভালো করে বলি না, মানে কাজ কিন্তু করানো যায়, কিন্তু মোট বুঝে এটা করতে হয়। এই যে এখন ঘুম থেকে উঠলো, তখন গিয়ে আমি বললাম, তখন তো আর হবে না বলো, সব কিছু একটু বুঝে শুনে বলতে লাগে। শুধু শুধু সকালবেলায় আমার বকাঝকা খাওয়ার দরকার নেই, তাই জন্য আমি নিজেই মুছে নিয়েছি সাহস করে। তো যাই হোক, এদিকে দেখো, এবারে বেড কাভারটাও পেতে নিচ্ছি। এবারে টান টান করে বেড কাভারটাকে একদম পেতে নেব। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম বলে তাই ভাবলাম যে না, আগে ঘর দূর ক্লিন করে তারপর গিয়ে রান্নাবান্নাটা বসাবো। আর তোমাদের দাদাভাই এদিকে এখন চলে গেল এই রান্না করে, ওইদিকে গিয়ে মুখ ধুচ্ছে। তো আমি ওকে বললাম তুমি চা খেলে খাও, আমি চা খাবো না। তো ও বলছে আমার জন্য নাকি হরলিক্স বানিয়ে রাখছে। তো আমি বললাম যে লাগবে না, এই গরমও লাগছে, কাজগুলো করছি। আর সকালবেলা ঘুম থেকে এখন দেখবে, ঘুম আগে যদি ভাঙতো মানে 8টা, এখন ভেঙে যাবে মানে 6:30, সেই ঘুম ভেঙে যায়। কেন জানি ঘুমটা হতেই চায় না। ওই যে মানে সকাল সকালে রোদ দিয়ে দিই, পাখা চালিয়ে রাখলে কি হবে, পাখাও আর কত দেবে, গরমের মধ্যে তো কন্টিনিউ পাখা চলছে। তো তাই জন্য না, পাখার মানে হাওয়াটাও যেন মানে পুরো গরম লাগে। আর কালকে রাত্রিবেলা 2টা পাখা চালিয়ে ঘুমাতে হয়েছে, এত পরিমাণে আমাদের এখানে এখন গরমটা দিচ্ছে। আর কালকে রাত্রিবেলায় আমার ঘুমটা আসছে না। তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়লো, আমার ঘুম আসছে না। সে অনেকদিন বাদে আবার এরকমটা হয়েছে, ঘুম নিয়ে প্রবলেম। তো ঘুম আসছে না। তারপরে যেই চোখটা লাগলো, এমনিতে চলে গেল কারেন্ট। সেই 1:15 কারেন্ট যে গেল, আর তো আসছে না। আর বুঝতে পারছো কি গরম, এই গরমের মধ্যে কারেন্ট না থাকলে কি অবস্থা হয়। তোমাদের দাদাভাইয়েরও ঘুম ভেঙে গেলো, প্রত্যেকটা ঘরে সবার ঘুম ভেঙে গেলো এই কারেন্টের আর সেই তারপর তো আর ঘুম হচ্ছে না। তারপর যাক, 0.5 ঘন্টা পরে মনে হয় কারেন্টটা গিয়ে আসলো। সেই আবার ঘুমটা লাগলো, তো আবার সকাল সেই 6:30টার আগেই আবার ঘুম ভেঙে গেল। তারপর আর কি, এই গরমের মধ্যে তো আর বিছানায় থাকা যাচ্ছে না। তারপর উঠে পড়লাম, ও যেহেতু উঠে পড়লো, তো ভাবলাম কি যে না, আমি এভাবে ঘরটা গুছিয়ে নিই। আর ও যদি ঘুমিয়ে থাকতো তাহলে তো আমাকে রান্নাঘরে যেতে লাগতো, ঘর আর এত সকাল সকাল গুছানোটা হতো না। আমার বেশি দেখবে, আমি কিন্তু আগে রান্নাঘরে গিয়ে রান্না বসাই, রান্না বসিয়ে কাজগুলো করি, না হয় রান্না শেষ করে করি। কিন্তু আগে ওই যে ঘর করা, ওইটা কিন্তু আমার হয় না। যেদিন দেখি রান্নার একটু চাপটা কম, সেদিনই আমি ঘরটা আগে গুছিয়ে নিতে পারি, না হলে এমনিতে আমার হয় না। তো যাই হোক, আজকে অনেক দিন বাদেই আগে ঘরটা গুছিয়ে নিতে পারছি। তো এদিকে দেখো, আমি কিভাবে মানে কিছু কিছু জিনিস ফলো করে আমি আমার ঘরদোরগুলো গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখি। এইরকম ছোটো ছোটো টিপস ফলো করলে না, দেখবে সব সময় কিন্তু তোমার কাজটাও সহজ হয়ে যাবে। আর একদম একটা টাইমের মধ্যে কাজগুলো শেষ করতে পারবে, আর নিজের জন্য টাইম বের করতে পারবে। তো এদিকে দেখো, এই ড্রেস আর শাড়িটা পরে কালকে রিলস বানিয়েছিলাম ইনস্টাতে, তো তার জন্য এগুলো আবার রাত্রিবেলা পাখার নিচে দিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন তুলে রেখে দিয়েছি। তারপর এদিকে দেখো,
এই যে আমার ড্রেসিং টেবিলটার মধ্যে এখন স্প্রেটা করে নিচ্ছি। ওই যে আমি হোমমেড একটা স্প্রে বানিয়েছিলাম ঘরে, ওইটা দিয়েই দেখো গ্লাসগুলো একদম পুরো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে ড্রেসিং টেবিলের উপরে যা যা ছিল সমস্ত কিছু নামিয়ে নিলাম, নিয়ে এবার দেখো স্প্রেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিন্তু কাপড়টা দিয়ে ভালো করে একদম মুছে নেবো। এটা দিয়ে যখন মুছি না একদম পুরো চকচকে চকচকে করে, তো ইচ্ছে করে আজকে মুছছি যে না অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে কি 15 দিন মনে হবে, তারপরেও মনে হচ্ছে একটু দেই তার জন্য। আর এখন তো কতদিন যাবত বৃষ্টিও হচ্ছে না, পুরো খড়খড়ে রোদ, ঘুম থেকে মানে মনে হচ্ছে ছয়টার আগেই রোদ উঠে যাচ্ছে, এত পরিমাণে রোদ। আর তো পুরো চারিদিক শুকিয়ে কাঠ হয়ে আছে, তাই জন্য মানে একটু হাওয়া তো দেই না, হালকা হালকা একটু যদি দেই, তাই জন্য মনে হচ্ছে চারিদিকে ধুলোবালিটার ইয়েটা একটু বেশি হয়ে গেছে। যেদিন দেখবে বৃষ্টি দিলে তো ঝুমঝুমিয়ে ভালো হয়, আর যদি তার আগে হাওয়াটা জোর কদমে দেয় তাহলে ঘরদোরের অবস্থা থাকবে না, মানে আর অবস্থা আর কি থাকবে না বলো, আমাদের কাজটা বাড়িয়ে দিয়ে যাবে অতটুকুই। তো এদিকে দেখো এবার এই যে কাপড়টাকে একদম উপরে এভাবে একদম সাইড মতো তো আমি কেটে নিয়েছিলাম, তো এটাকে উপর দিয়ে দিলাম, দিয়ে এবারে এই ঝুড়িটার মধ্যে যা যা মানে ছিল, এই মানে আমার এই সিরামের বোতল, তারপর আমার মুখের ক্রিম, সিঁদুর করে সমস্ত কিছু নামিয়ে মুছে কিন্তু আমি রাখছি। আর এই ভিডিওটাতে বুঝতে পারছি না, একবার ভিডিওর ইয়েটা না, একবার দেখছি মানে কালো কালো হয়ে যাচ্ছে, আবার দেখছি একদম মানে ফর্সা হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না এরকমটা করছে মোবাইলটা। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে বলবে তো যে কেন এরকমটা হচ্ছে। আর কথারও যেন উল্টোপাল্টা লেগে যাচ্ছে, আমি যে ভিডিও এডিটিং করছি না, কোথায় থেকে যেন আমার গায়ের মধ্যে শুধু ছোটো ছোটো লাল লাল পিঁপড়ে আসছে। আর এদিকে তো ঘামের কথা আর বলে লাভই নেই, কারণ যেহেতু পাখাটা অফ করে আমি কথাগুলো বলি, সামনের রুমে পাখাটা চালিয়ে এসে কথাটা বলি, কারণ যাতে অন্য দিকের কোনো সাউন্ড টাউন্ড না আসে। কারণ বয়েসের সময় দেখবে চারিদিকে যদি সাউন্ড টাউন আসলে তাহলে কিন্তু ভালো লাগে না, তোমরাও আমার কথাটা ঠিকঠাক শুনতে পাবে না। আর পেছনের রুমে তো ওই যে আমি এভাবেই একদম গরমের মধ্যে শরীর দিয়ে ঘাম অজ্জরে পড়ছে, তোমরা তো আর দেখতে পাচ্ছ না, সেটা একমাত্র আমার ভগবান দেখছে, কারণ আমার ঠাকুরের আসনটা হলো পেছনের রুমে, ঠাকুরকে আমি দেখছি আর ঠাকুর আমাকে দেখছে যে কতটা যে কষ্ট হচ্ছে। তো যাক গিয়ে এদিকে দেখো এই যে এখন মডুলার ড্রয়ারটা একটু ভালো করে মুছে দিয়েছি, ড্রেসিং টেবিলটা তো দেখলেই পরিষ্কার করে নিলাম, নিয়ে এবারে সোফাগুলোকে একটু, এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো একটু ঝেড়ে তারপর এগুলোকে পেতে নেব। তো ফার্স্টে ভাবলাম যে ঝাড়বো না, তারপর ভাবলাম না একটু ঝেড়েই দিই। তো এই যে দেখো ঝাড়াঝুড়ি করে তারপর কাপড়গুলো একদম মানে টান করে কিন্তু পেতে নিচ্ছি। আমার ইচ্ছে ছিল 3টা সোফা না একসাথে রাখার, কিন্তু 3টা সোফা একসাথে রাখতে পারি না, ওই যে জিনিসগুলো আবার রাখার জায়গা হয় না, এই গডরেজটাকে যে অন্যদিকে নিয়ে রাখবো সেটার জায়গা আর কোনো দিকে হয় না, যদি ওই সাইডে দিয়ে রাখতাম যাই তাহলে আমাদের বাইরে যাওয়ার দরজাটাই লাগানো পড়ে যাবে। তো তার জন্য আমার এই 2টা সোফা এখানে রাখতে লাগে আর একটা সোফা আবার ওই সাইড দিয়ে রাখতে লাগে, না হলে 3টা সোফা দেখবে একসাথে থাকলে আর সামনে যদি একটু টেবিলটা দেওয়া থাকতো খুবই কিন্তু ভালো লাগতো, কিন্তু কি আর করবো, মন চাইলেও করতে পারে না। আর যদি রুমটা বড় থাকতো, আরও 2-3টা রুম থাকলে তাহলে জিনিসপত্রগুলো অন্য রুমে নিয়ে ওই যে মানে সোফাগুলো আর টেবিলটা সামনের রুমে দিয়ে টিভিটা থাকতো, তাহলে আবার একরকম হতো। যাক গিয়ে এগুলোর বলে লাভ নেই, এখন নিজের যে রুমটা আছে সেই রুমটাকে চেষ্টা করবো নিজের মনের মতো করে মানে সাজিয়ে গুছিয়ে তুলে রাখার জন্য। এখন এটা নিয়ে যদি বসে থাকি যে কেন আমার নেই, সেটা থাকলে ভালো হতো, তাহলে তো আর মানে এটার হবে না। তো ভগবান চাইলে একদিন অবশ্যই হবে। তো যাক গে তখন না হয়, যদি তোমরা ব্লগ দেখো অবশ্যই আমি যতদিন মানে ভিডিও করব তোমাদের সাথে তো শেয়ার করবই, যতদিন প্রুফ থাকবে। আর যদি দেখি কোনো দিন যে না আর আমার দ্বারা হচ্ছে না, একদম পুরো আমি হাঁপিয়ে গেছি মানে কষ্ট করতে করতে ভিডিও করতে করতে, তখন তো আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর যদি দেখি না ইউটিউবে আমি সাকসেস পেয়েছি, কোনো কিছু একটা করতে পারলাম, নিজের পায়ে দাঁড়াতে পারলাম, তখন তো অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। তখন নিজে কি চেয়েছিলাম, মানে কীরকম চেয়েছিলাম, কিভাবে নিজের হাতের মানে নিজে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতাম, কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, সমস্তটা নিজের ভালো খারাপ সমস্তটা তোমাদের সাথে তুলে ধরবো। জানি না এই দিন কবে আসবে। যাকগে এবারে দেখো সোফাগুলোর গুছিয়ে তারপর সামনে যে টেবিলটা ছিল এই টেবিলটাও ভালো করে একদম মুছে নিয়েছি, আর যে ছোটো একটা টুল ছিল ওই টুলটাও কিন্তু ভালো করে আমি মুছে দিয়েছি। তারপর এদিকে সোফাটা একটু ঠিকঠাক করে দিলাম, এই যে দেখো এই কাভারটাকে একটু ঝেড়ে দিয়ে তারপর এই সোফাটাকে একদম কুশনটা জায়গা মতো দিয়ে দেবো, দিয়ে তারপর কিন্তু আমি গডরেজটাকে ভালো করে মুছে নেবো। তোমাদের দাদাভাই দোকানের ব্যাগটা না ওই সাইড দিয়ে রেখে দিলাম। আর দেখো বন্ধুরা আমার পিঠের অবস্থা, কারণ এই কাজগুলো তো আমি পাখা চালিয়ে করতে পারছি না, যেহেতু ধুলোবালি পরিষ্কার করছি। তো পাখাটা চালিয়ে রাখলে পাখার হাওয়াতে এক ধুলোবালি গিয়ে যেটা পরিষ্কার করে আনলাম ওইটার উপরে গিয়েই পড়বে। তো ঘরটা ঝাড় দিয়ে মুছবো যখন তখন গিয়ে পাখাটা চালিয়ে দেব। তো এবারে দেখো এই যে এবারে কিন্তু এই গ্লাসটাও মুছে নিয়েছি, নিয়ে এই সাইড ফাইডগুলোও মুছে দিচ্ছি। ঘরের কাজ যে কোনো কাজ করতে গেলেই মানে শুধু ঘরের কাজ না, যে কোনো কাজ করতে গেলেই দেখবে পরিশ্রম কিন্তু হয়, বিশেষ করে এই গরমের মধ্যে তো কষ্ট হয়। তারপরেও বলো এই কাজগুলো তো করতে লাগবে। আর আমি তো সবসময় পছন্দ করি একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিপাটিটা, তো তার জন্য না আমার একদিন না করলেও যেন ভালো লাগে না। এবার যতই গরম হোক না কেন
আমার এগুলো করতেই লাগবে। তো এদিকে দেখলে গডরেজটা ভালো করে মুছে নিয়েছি। তো এদিকে এসে দেখো এই স্প্রেটা আবার এখন সুকেজের উপরে দিয়ে দিলাম, দিয়ে এবারে সুকেশটাও কিন্তু আমি ভালো করে একদম মুছে নিচ্ছি। তো এদিকের গ্লাসটাও মুছে নিচ্ছি, আর এদিকে নিজের ঘামগুলো বারবার নাইটি দিয়ে শুধু মুছছি। এত পরিমাণে ঘাম ঝরছে শরীরের মধ্যে দিয়ে, কোনো একটা কাজই করতে পারি না। আর এতটা না আমি ঘামতাম না, এখন ইদানিং এত পরিমাণে ঘামছি না কি আর বলি, ভালোও লাগে না জানো তো, একটা বিশ্রী ব্যাপার লাগে এত পরিমাণে ঘামলে, অসহ্য লাগে। তো যাই হোক, এদিকে দেখো এই যে এদিকের আয়নাটা মুছে নিয়েছি, নিয়ে এখন এই সাইডটাও ভালো করে মুছে নেবো। আর এদিকে চার্জ লাইটে বেশি একটা চার্জ নেই, তো এদিকে চার্জটাও দিয়ে রাখছি এখন। তো কারণ চার্জ যে কোনো সময় আবার কারেন্ট চলে গেলে তখন আবার চার্জ লাইটের দরকার, যদিও আমার দু ঘরে লাইট আছে তারপরও চার্জ লাইটটা আমি দিয়ে রাখি বাইরে করে যাওয়ার জন্য। তারপর এদিকে দেখো এই সুকেশটা তো উপরের জায়গাটা পুরো মুছে নিয়েছি, এবারে নিচটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি। এই যে দেখো, তারপর আমার শাশুড়ি মা এসেছিল এদিকে পুজো দিয়ে ধূপ দেখানোর জন্য, আমাকে আবার ফুল দেওয়ার জন্য। তো এদিকে দেখো শাশুড়ি মা আবার চলেও গেল। তো এদিকে এই যে এবারে সুকেশটা মুছে এদিকে দেখো এই মিটচিপটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। এই যে মিটচিপটাকে মুছে তারপরে এই যে খাটের এই সাইডটাকে ভালো করে একদম মুছে দেব। এত পরিমাণে গরম দিয়েছিল কালকে, 2টা পাখা চালিয়ে যেন মানে সেই ঘুমালাম পর তারপর গিয়ে যেন ঘুমটা একটু আসছিল। একটা পাখার হাওয়া যেন শরীরের মধ্যে লাগছেই না, এত এত পরিমাণে গরম, বাপরে বাপ, সেই হাড় কাঁপানো গরম। সকালটা হলেই দেখি যে কী পরিমাণে কড়কড়ে রোদ যে দিয়েছে, সেই রোদ দিতে দিতে একদম পুরো মানে 5টা বেজে যায়, তারপরে গিয়ে রোদটা যায়, এত পরিমাণে রোদ। আগে আমি কত মানে ভিডিওর কাজ যদি রাত্রিবেলায় না করতে পারতাম তাহলে সকালবেলাও কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে রান্না বসিয়ে গিয়ে ছাদে গিয়ে ভিডিও আপলোড করে আনতাম। এখন তো আর এটা করা হয় না, আর এখন তো যা পরিমাণে রোদ দেই না, এই রোদের মধ্যে গিয়ে ওই ভিডিও আপলোড করে আনা কতটা যে কষ্ট হতো, তার জন্য না এই রোদের মধ্যে গিয়ে কে বসে বসে করবে, আমি তার জন্য রাত্রিবেলায় করে রাখি। আর এমনিতে এখন নেটের সমস্যাটা অনেকটা হয়েছে, নেটের প্রবলেমটা। সেই যে একটা কোনো কিছু মানে ভিডিও করব বা একটা রিলিজ করবো, ঘরে তো ঠিকঠাক পাওয়াই যায় না। ও আসলে ওর থেকে ওয়াইফাই নিয়ে আমার কিছু টুকিটাকি কাজ শেষ করতে লাগে, আর ছাদিকে এই ভিডিওগুলো সন্ধ্যার দিকে আপলোড করি। তো সেই মানে এইভাবে করতে লাগে। ফার্স্টে তো না হলে কিন্তু 5Gটা ভালোই ছিল, এখন দেখছি 5Gটা পুরো হয়ে গেছে, স্লো হয়ে গেছে, আমাদের ঘরে একদমই আসছে না। তো এদিকে দেখো কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, কারণ আগের কাপড়টা না সুতির কাপড়ই ছিল কিন্তু একদম পিছলা, তখন মানে ঠিকঠাক কোনো জিনিস রাখতে পারতাম না। তো এখন ওই যে সেদিন বেড কাভারটা ছিঁড়েছিলাম, তো বেড কাভারের একটা টুকরো এখানে দিয়ে দিলাম, দিয়ে এগুলো একদম গুছিয়ে গাছিয়ে রাখলাম দেখলেই। তো এবারে দেখো ঘরটাকে একদম ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার না ধুলোবালি তো তোমাদেরকে বলি সমস্ত জিনিসপত্রের উপর পড়ে, তারপরেও মানে আমার সুকেশটার উপরে বেশি পড়বে, আর এখান দিয়ে হলো গিয়ে এই সোফার তলগুলোর মধ্যে এত পরিমাণে ধুলোবালি পড়ে। তো এই জায়গাটা তাই আমার একটু ঝাড় দিতে সময়ও লাগে। তো এবারে দেখো এই যে এদিকে এই জায়গাটাকে একদম ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবারে বাইরেটাও ভালো করে ঝাড় দিয়ে নেব। যেহেতু ঘরটা পুরো ডিপ ক্লিন করলাম এখন, তো বাইরেটাকেও একবারে ঝাড় দিয়ে নেব। আজকে বলতে পারো সকালবেলায় এই ঘরের কাজটা শেষ করলাম, তো আমার একটা বড় কাজ শেষ হয়েছে। না হলে বেডরুমের কাজটা যদি থাকে না, ওই যে রান্না বসিয়ে এসে করি, না হয় রান্নাবান্না এসে মানে করে এসে করি। আজকে পুরো এই লুকেশি হয়ে আমি কিন্তু আমার বেডরুমটাকে ক্লিন করছি। এক একদিন নিজে একদম পরিপাটি হয়ে তারপরে কাজগুলো করি, আবার কোনো কোনো সময় দেখবে পুরো এলুকেশি হয়ে থাকি। এলুকেশি অবস্থায় আবার তোমাদের সামনে আসি, তো কি করব বলো, ওই যে আমার এটা আবার ভালো লাগে না, সেজে গুজে মানে এসে তারপর ভিডিও করব, ওইটা একদমই ভালো লাগে না। আমি যেভাবে থাকি সেভাবেই আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। তো যে আলাদা করে সেজে গুজে তারপর ভিডিও করা, তাহলে আমার দ্বারা ভিডিও করা হবেই না। তারপর এদিকে দেখো এই যে পেছনের রুমটা মুছে নিয়েছি, সুগেজের টলগুলো মুছে খাটের তলাটাও মুছে নিলাম, নিয়ে এবারে দেখো এই যে ওই মডুলার ডয়ারের নিচটাও মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো এই যে একদম সোফার তলগুলিও একটু ভালো করে মুছে দেবো। একবার ভেবেছিলাম পরে মুছবো, তারপর ভাবলাম কি যে না এখনই মুছে ফেলি, কারণ এখন যদি না মুছে ফেলি সেই আমাকে আবার রান্নাবান্নার পর এই ঘরে আবার হাত দিতে লাগবে। তো যাকে একবার এখন মুছেই ফেলি, যেহেতু কাজ করলাম তো একবারেই কাজগুলো শেষ করে নিই। তো এদিকে দেখো এই যে, আর এদিকে দেখো ইনুর প্যাকেটের একটা কোনা পড়ে আছে, ওই মডুলার ডোরের নিচটার মধ্যে ছিল, এটাও কিন্তু পাখার হাওয়াতেই ছিল, ঝাড় দিলাম কিন্তু এটা পেলাম না, এখন ঘর মুছতে গিয়ে এটা পেলাম। তো এবারে দেখো পুরো ঘর আমার কিন্তু মোছা হয়ে গেছে। আর ওই যে দীপাবলির সময় আর্ট করেছিলাম ঘরে, একটুখানি দেখো এখনও আর্টটা রয়ে গেছে, ফেব্রিক এরকম একটা জিনিস, মানে আর্টটা দেখবে অনেক দিন যাবত থাকে, তবে কিছুদিন গেলে দেখবে ওই আধা মানে কিছুটা কিছুটা উঠে যায়, ওইটার জন্য ভালো লাগে না। পুরোটা থাকলে একদম ফ্রেশ লাগে, ভালোও লাগে, ওই আধা উঠে গেল তখন দেখতে একটা বিশ্রী লাগে। এদিকে দেখো আমার ঘর ডিপ ক্লিন করা হয়ে গেছে, মুছাও হয়ে গেছে। এবারে ঘরের লুকটা চলো তোমাদেরকে একটু দেখায়, যে একটু গুছিয়ে গাছিয়ে ক্লিন করে রাখলে ঘরটা দেখতে যেন একটা লক্ষ্মীশ্রী লাগে, কতটা ভালো লাগে দেখতে। জানি না আমার ঘরে লক্ষ্মীমা আছে কি না, লক্ষ্মীমা তো আছে, আগে তো মেন হলো গিয়ে আমরা হলাম ঘরের লক্ষ্মী, তারপর তো লক্ষ্মী ঠাকুর তো আগে আছে, তারপর হলাম আমরা আমাদের ঘরের লক্ষ্মী। তো সেই
জানি না লক্ষ্মীমা মানে কতটুকু বিরাজ করছে আমার ঘরে, কিন্তু সবসময় চেষ্টা করি মানে পরিষ্কার একটু গুছিয়ে গাছিয়ে রাখার জন্য, যাতে সর্বদা লক্ষ্মীমার আশীর্বাদটা আমার ঘরের মধ্যে থাকে। আর দেখো বন্ধুরা, ডিপ ক্লিন করার পর কতটা ভালো লাগছে। মানে বাইরে থেকে টিনের ঘর মানে হলেও কি হয়েছে দেখতে, কিন্তু ভেতরে আসলে না তোমরা বুঝবেই না যে দেখতে কতটা ভালো লাগে। দেখবে নিজের হাতের ছোঁয়া যদি একটু আনাচে কোনাচে দিয়ে বা একটু নিজের হাতের ছোঁয়াটা দিয়ে মানে নিজের ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, সে ভাঙা ঘর হোক বা রাজপ্রসাদ হোক, দেখবে তার চেয়ে শান্তি যেন আর কোনো কিছুতে মিলে না। তো সে বাইরে থেকে দেখতে যেরকমই হোক, দেখো আমার ঘরের ভিতরটা দেখতে কিন্তু পুরো একদম অন্যরকম। সেই দেখবে ঘরের ভিতরে আসলেই বলবে যে কতটা ভালো লাগছে ঘরটা দেখতে। তো চলো যাই হোক, আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখন তো আরও কাজ আছে, আর একটা ব্লগ